কি এবারে সব মিলছে তো? আমি এই চ্যানেলে আজ থেকে প্রায় 4 মাস আগে থেকে বলে আসছি যে এই প্যানেলটা আলাদা হোক, প্যানেলটা সেপারেট হোক। কেন না, সেখানে 2025 এবং 2016 এই যে প্যানেলটা যে একসাথে করলো, এক্সাম একসাথে হয়েছে হোক, যে প্যানেলটা সেপারেট হোক। আমি দাবিটা এই চ্যানেল থেকে কিন্তু অনেক দিন আগে থেকে বলছি, এবং পাশাপাশি বেশ কয়েকটি কিন্তু চ্যানেল এ নিয়ে অবশ্যই প্রশ্ন দিয়েছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের এই বিষয়টা কি প্রাসঙ্গিক মনে হচ্ছে? তোমরা জানো যে গতকাল সুপ্রিম কোর্টে যা হয়রানি যা বেগ পেয়েছে স্কুল সার্ভিস কমিশন, সেটা বলার অপেক্ষা রাখে না। গতকাল সুপ্রিম কোর্টে প্রায় 3টে মামলা ছিল, কম বেশি 3টে বিষয়ের সেপারেট মামলা ছিল। তো সেখানে প্রথম হচ্ছে কি, যেটা বিচারপতি সঞ্জয় কুমার স্যার, উনি পরিষ্কার বলেন যে সুপ্রিম কোর্ট থেকে যে অর্ডারটা দেওয়া হয়েছিল, যে যে টেন্টেডের টাকা 12% সুদসহ টাকা ফেরত দেওয়া এবং প্রয়োজনে তাদেরকে কাস্টডিতে নিয়ে তাদেরকে মানে জিজ্ঞাসা করা যে টাকাটা কোথায় দিয়েছে, এর পিছনে কারা কারা জড়িত আছে, সেক্ষেত্রে বা সেখানে সেই পার্সপেক্টিভে কমিশন বা সরকার কি স্টেপ নিয়েছে? স্টেপ কিচ্ছু নেয়নি, কারণ সমস্যাটা এখানেই। তো কাজেই এটা নিয়ে কিন্তু বিচারপতি খুবই বিরক্ত হন, রীতিমতো ক্ষিপ্ত হন যে কেন এখনো এটা নিয়ে কোনো স্টেপ নেওয়া হয়নি। তো সেখানে কমিশনের তরফ থেকে কোনো উত্তর আসেনি সেই এজলাসে, এবং সেখানে সম্ভবত যদি খুব ভুল না বলি, আগামী মান্থে কিন্তু সেখানে 10 তারিখ নাগাদ সেখানে একটা কিন্তু ডেট দেওয়া হয়েছে যে এর মধ্যে সমস্ত কাজ ফিনিশ করতে হবে, এটা বলা হয়েছে। এবং তার যে পয়েন্টটা ছিল, সেখানে পরিষ্কার বিচারপতির মতামত যে 2016 সঙ্গে 2025 একসাথে পরীক্ষা নিয়ে একসাথে প্যানেল করতে, সেটা কে বলেছে? সুপ্রিম কোর্ট তো অর্ডারে কখনো বলেনি যে তুমি 2016 সঙ্গে 2025 একসঙ্গে পরীক্ষা নাও, ফ্রেশার ভার্সেস ইন সার্ভিস একটা দ্বন্দ্ব বাঁধিয়ে দাও, এবং এখানে গোটা বিষয়টা একটা খিচুড়ি পাকিয়ে একটা প্যানেল তৈরি করো, সেখানে তো কোথাও বলেনি কোর্ট। তাহলে কি করে সেখানে 16 সঙ্গে 2025 ফ্রেশারদের একসাথে বসিয়ে একটা তালগোল পাকাচ্ছে, যেটা নিয়ে সমস্যাটা বেশি হচ্ছে? দেখো, আমরা বলেছিলাম যে এক্সপিরিয়েন্সের 10 মার্কস দেওয়া হচ্ছে, হোক না, যদি এটা তাদের হকের পাওনা হয়, আমাদের কোনো সমস্যা নেই। এখানে প্যানেলটা আলাদা হোক, এক্সাম একই হয়েছে তো প্যানেলটা আলাদা হোক, 16 প্যানেল আলাদা, 25 প্যানেল আলাদা। সেক্ষেত্রে যদি এক্সপিরিয়েন্সের মার্কস দেওয়া হয় 2016 দেখে, সেক্ষেত্রে ফ্রেশারদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, শুধু প্যানেলটা আলাদা করা হোক। না হলে একসঙ্গে পরীক্ষা বসিয়ে 70-70 পেয়েছে, সে ডাক পায়নি, এটা কি ধরনের বিচার? এটা কি ধরনের সাম্য? এই একটা বিষয়। এবং এটাও পরিষ্কার কালকে কোর্ট বলেছেন, কি বলেছেন, যে 2025 এই যে পরীক্ষাটা নিয়েছে, তা ওএমআর পাবলিশ করতে হবে, এখনো করছে না কেন? 2025 যে পরীক্ষাটা হলো, একটা যে ঘন্ট বাগানের পরীক্ষা হলো 25 ভার্সেস 2016, তো সেখানে একসাথে যে পরীক্ষা নেওয়া হলো, তো সেখানে ওএমআর পাবলিশ করতে কমিশনের সমস্যা কোথায় হচ্ছে? যে ক্যান্ডিডেটটা পাস করেছে, দেখুন এটা কত মার্কস পেয়েছি, এতে বলতে অসুবিধা কি আছে? বা যে ক্যান্ডিডেটটা ভালো মার্কস পেয়েছে, দেখুন যে কত মার্কস পেয়েছে, এটা করতে সমস্যা কি আছে? 25 প্যানেলটা যে ওএমআর শিটটা প্রকাশ করছে না কেন? তাহলে কি এখানে অনেক সমস্যা লুকিয়ে আছে? এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে, ওটা স্বাভাবিক। যে ওএমআর প্রকাশ করতে আমি যদি সৎ হই, আমি যদি পারফেক্ট হই, তাহলে ওএমআর প্রকাশ করতে অসুবিধা কি আছে? সেটা সবাই দেখুক না, সেটা প্রকাশ্যে আসুক না, যে আমরা কোনো দুর্নীতি করি না বা এবারে করছি না, সেটার প্রমাণ কেন দিচ্ছে না? অর্থাৎ এই প্যানেলটা যে এখন প্রশ্নের মুখে, গতকাল যা শুনানি হলো, বিচারপতি গতকাল খুবই ক্ষিপ্ত হয়েছেন এসএসসি প্রতি, যে এইগুলো কেন এখনো করছে না, প্রকাশ করতে অসুবিধা কোথায় আছে?
দেখো, এক কথায় বলতে গেলে গতকাল যা হয়েছে পরিস্থিতি, কিন্তু সেখানে ওএমআর পাবলিশ করতে হবে। সে 11-12 নিয়োগ হয়ে যাক, সেখানে ভেরিফাই ইন্টারভিউ কন্টিনিউ হোক 9-10 ক্ষেত্রে, যাই হোক সেখানে ওএমআর পাবলিশ করতে হবে। এবং সেখানে যারা অযোগ্য টেন্টেড তাদের সুদসহ টাকা কিন্তু ফেরত দিতে হবে। আমি আগে বলেছি, এখনো বলছি, টেন্টেডের প্রতি আমার কোনো দয়া মায়া নেই। তাদের কোনো অধিকার নেই শিক্ষা নিয়ে একটা ছিনিমিনি খেলা। যারা সারা বছর পড়াশোনা করে ভালো মার্কস করলো, তাদেরকে হটিয়ে দিয়ে তোমার টাকা আছে, তুমি সেখানে জায়গাটাকে জাম্প করে নিয়ে দিলে, এটা কি ধরনের অধিকার ভাই? অবিলম্বে টেন্টেডদের টাকা ফেরত নেওয়া হোক, পরিষ্কার ইঙ্গিত। এবং সেখানে এই প্যানেলটাকে আলাদা করা হোক। 16 প্যানেল আলাদা, 25 প্যানেল আলাদা, যেটা আমি আগে বলে আসছি। আমি এখানে একাধিক কিন্তু ব্যক্তি ওখানে বলছেন, তো সেখানে এবং ওএমআরটা পাবলিশ করা হোক, এই দাবিটা আমাদের সবার কিন্তু আওয়াজটা উঠুক। না হলে এর মধ্যে যে কি ঘন্ট পাখি আছে এই ওএমআর এর মধ্যে, তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছেই। যাই হোক, এর ফার্দার কি মানে বিষয় আসে আমরা অবশ্যই দেখব। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি পিএসসি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আর শেষ করলাম, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।